অনেক মৌলবী বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি করাও যাবে না। বলেন যে মৌলবী কি কোরআন বুঝেছে কি বোঝেনি? এই জাতটাকের মূর্খামি করতেছে, কথা ঠিক না ব্যাঠি? এই মূর্খ মৌলবী যদি কোনো মসজিদের ইমাম হয়, এই মসজিদের মুসল্লি কোনোদিন কোরআনের আসল তর্জমা এর কাছে পাবে না। এই মুসল্লি থাকবে দিনের ব্যাপারে গাফেল, যেহেতু মৌলবীটাই দিনের ব্যাপারে গাফেল এবং জাহেল, দুই শব্দ বলা যায়, গাফেল এবং জাহেল। আল্লাহ পাক বলছেন বেমা আরাকাল্লাহ, আল্লাহ তোমাকে যেভাবে ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা দেখালেন ঠিক সেইভাবেই আল্লাহর কোরআন দিয়া তুমি শাসন কার্য চালাও। এমন তো প্রশ্ন করবেন, নবী তো ক্ষমতাধি গেল না, কেমনে দেখালো? আল্লাহ পাক একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমনে চালাতে হবে এই আয়াত দ্বারা প্রমাণ করলো। নবীকে একটা থ্রিল, একটা অবস্থাকে আল্লাহ নবীকে দেখানো হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কখন দেখালো? বেমা, দেখেন বেমা আরো আল্লাহ, আল্লাহ তোমাকে যেভাবে দেখিয়েছিলেন এটা কখন দেখালো? এই আয়াতটা ইশারামূলক আয়াত। কি আয়াত জোরে বলুন? ইশারামূলক আয়াত। নবীজি যখন তোমাকে আমি মেরাজে মহাশূন্য দেখাবার জন্য এনেছিলাম, আমার সৃষ্টি জগতের কিছু অংশকে দেখাবার জন্য এনেছিলাম। লিনুরিয়াহু, বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার সৃষ্টি জগতের কিছু অংশ তোমাকে দেখালাম। সেই দিনই একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমনে শাসন করা যায় এটার একটা ভিডিও তোমাকে দেখাইছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে, নবীজি যেভাবে তোমাকে দেখালাম ইসলামী রাষ্ট্র কিভাবে চালাতে হয়, ওইভাবেই তুমি নতুন করে ইসলামী রাষ্ট্র শুরু করে দাও। তাহলে মিরাজে গিয়ে শুধু জান্নাত জাহান্নামী দেখে নাই, ইসলামী রাষ্ট্র কিভাবে চালাতে হয়, আল্লাহর শাসন ব্যবস্থা দিয়ে কিভাবে দেশের মানুষকে শাসন করা যায়, এটা নবী নিজে প্র্যাকটিক্যালি দেখে এসেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। হয়তো বলবেন আল্লাহ কিভাবে দেখালো, কিভাবে দেখালো? আপনি সাথে গেলে আপনি দেখে পেলেন কিভাবে দেখালো। কথা ঠিক না? কারি আল্লাহ কথা বলে তো হবে না। এই তাফসীর করার পরে একজন করছে কাঙ্গারা দেখালো, এই বললাম যে তুমি আসলে না সেদিন করছে, আমি কখন? তা তুমি তাহলে তুমি নিজে দেখা পেলে নি, আমি ওটি ছিলাম না, আমি কোয়া পারছি না, তবে থাকলে কোনো কিভাবে দেখাছে, ঠিক না ব্যাটিং করে? আরে আল্লাহর দেখাবার ব্যাপারে অসাধ্য আছে আল্লাহর? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতার আধার আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে অসাধ্য বলতে কিছু নয়। আল্লাহ বলছেন আমি যা যখন মনে করি সেটাই করে ফেলি, আমার কাছে অসাধ্য কিছু নাই। তোমাদের কাছে অসাধ্য থাকবে, তোমরা আমারই সৃষ্টি, আর আমি তো কারো সৃষ্টি নয়। দুনিয়া আখিরাত যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারতেছো, সব কিছুর স্রষ্টা আমি আল্লাহ রব্বুল আলামিন। আমি শুধু আমার নবীকে কেমনে একটা দেশে ইসলাম কায়েম করে কোরআনের বিধান কায়েম করা যায়, চালু করা যায়, পুরা দৃশ্যগুলো আমি তাকে দেখাইছিলাম। নবী ওই দৃশ্য দেখে আসার পরে বলছে যে পরবর্তী সময় কিন্তু যখন নবী মদিনাত গেল তখন কিন্তু এই আয়াত নাযিল হয়। তখন আয়াত নাযিল বলল যে ওই যে তোমাকে দেখাছিলাম না, বলছে হয় ওইভাবেই চালাও। সুবহানাল্লাহ পাঠ করে। নবী এই দেখাটা কোন জায়গায় দেখছিল বলেন তো দেখি? হ্যাঁ, এটা বোঝাইতে যাচ্ছে, সব আলেম ওলামা ভালো জানে। এই জন্য আলেমরা তাফসীরে থাকলে মজা হয় বেশি, জানিলে কিছু রহস্যমূলক কথা আছে, ইশারামূলক কথা আছে। এই ইশারামূলক কথাগুলো আলেমরা আগে বোঝে, পরে সাধারণ লোকেরাও বুঝতে পারে। আপনারা কি বুঝেছেন কিনা? আল্লাহ পাক বলেন নবীজি কোরআন দিয়া কিভাবে দেশ শাসন করা যায়, কোরআন দিয়া বিচার ব্যবস্থা কেমনে সাজানো যায়, কোরআন দিয়া সংসদ কেমনে চালানো যায়, আমি তো তোমাকে দেখাইছিলাম। বলে হ্যাঁ, যেভাবে দেখাইছিলাম। বেমা, বলেন বিমা আরাকাল্লাহ, তোমাকে যেভাবে দেখালাম ওইভাবেই তুমি মদিনাতুল মুনাওয়ারা এবং গোটা দুনিয়ায় আমার কোরআন দিয়া শাসন ব্যবস্থা চালু করে দাও। সুবহানাল্লাহ। নবী অর্ডার পেয়ে গেলেন কার কাছ থেকে? আর আমরা কোরআনের রাজনীতি খুঁজে পাচ্ছি না।